দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বোর্ডে একটা কোয়েশ্চন লিখে রেখেছি যে y প্লাস 1/y ইকুয়াল 5 হলে y বাই ওয়াই স্কোয়ার মাইনাস 3y প্লাস 1 ইকুয়াল কত। ঠিক আছে, এই প্রশ্নটা যদি আমরা আনসার বের করতে হয় তাহলে এইখান থেকে দেখো কি দেওয়া আছে, আমরা লিখব দেওয়া আছে y প্লাস 1/y ইকুয়াল কত 5। ওকে, এখন এইখান থেকে আমরা এই যে y যদি লসাগু নিয়ে নেই, খেয়াল করো এই যে y আছে, নিচে y আছে না, yটা আমরা কি নিয়ে নিব লসাগু। y লসাগু নিলে কি হবে, y এ y স্কয়ার প্লাস y লসাগু নিলে 1 ইকুয়াল 5। বুঝতে পারছি এটা? তাহলে এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি যে y স্কয়ার প্লাস 1 ইকুয়াল 5y। লিখতে পারি না? বুঝছো এটা? y প্লাস 1/y ইকুয়াল টু 5, তাহলে y লসাগু নিলে y এ y স্কয়ার প্লাস 1, y কাটা তাহলে 1, এরপরে আড়াআড়ি গুণ করলাম, এই 5 এর নিচে আছে কত 1, 1 দ্বারা এটারে গুণ করলে y স্কয়ার প্লাস 1 আর 5 দ্বারা y এর গুণ করলে 5y। বুঝতে পারছি? ওকে, তাহলে y স্কয়ার প্লাস 1 এর মান আমরা কত পেলাম 5y। এখন প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে, প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে y বাই বলো y স্কয়ার মাইনাস 3y প্লাস 1, এটার মান বের করব। ওকে, তাহলে y তো উপরে আছে, এখানে y স্কয়ার প্লাস 1 এর মান জানা আছে। দেখো y স্কয়ার প্লাস 1 এর মান কত 5y, তাহলে y স্কয়ার প্লাস 1 টাকে আমরা একসাথে লিখে ফেলি y স্কয়ার প্লাস 1 মাইনাস 3y। ওকে, তাহলে y বাই y স্কয়ার প্লাস 1 এটার মান কত 5y, এই যে y স্কয়ার প্লাস 1 এই জায়গায় আমরা বসাই দিলাম 5y। বুঝতে পারছি? মাইনাস 3y, তাহলে y বাই 5y মাইনাস 3y 2y, তাহলে y কাটা গেলে 1/2। 2 না, এই জায়গায় স্টুডেন্টটা ভুল করে, 2টা তো নিচে, 2টা নিচে না, তাহলে কি হবে আনসার হবে 1/2। বুঝতে পারছি? ওকে, এখন ধরো আমরা আরেকটা প্রশ্ন দিলাম যে x প্লাস 1/x, লেখো x প্লাস 1/x ইকুয়াল 4 হলে, x প্লাস 1/x ইকুয়াল টু 4 হলে x বাই x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু কত। এটা করো তো দেখি। তাহলে এটা পারবো, এটা পারবো। কি দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু 4, তাহলে x বাই x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু কত, এটা নিজে নিজে করে নিও। ঠিক আছে, ওকে। আরেকটা প্রশ্ন লেখো, এটা হলো 2 নাম্বার। হ্যাঁ, 3 নাম্বার কোশ্চেন দেখো, যেমন ধরো আমরা দিলাম যে x প্লাস 1/x ইকুয়াল 5 আর √5 দিয়ে দিলাম, x প্লাস 1/x ইকুয়াল √5। এই প্রশ্নটা দেখো x প্লাস 1/x ইকুয়াল √5, এত হলে x মাইনাস 1/x ইকুয়াল টু কত, x মাইনাস 1/x ইকুয়াল কত। এখন এই প্রশ্নটা আমরা কিভাবে করব, x প্লাস 1/x ইকুয়াল টু √5 কিভাবে হবে দুর্জয় বল, কি সূত্র হবে? হ্যাঁ, দেওয়া আছে, কি দেওয়া আছে এটা আমরা লিখে দিব আগে। কি দেওয়া আছে না, দেওয়া আছে এটা কি, x প্লাস 1/x ইকুয়াল √5। ওকে, তাহলে আমাদের কি বের করতে হবে x মাইনাস 1/x, কি বের করতে হবে x মাইনাস, তাহলে x মাইনাস 1/x হোল স্কয়ার, সূত্রটা কি a মাইনাস b হোল স্কয়ার, সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারি x প্লাস 1/x, x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 4x 1/x। ওকে, তাহলে x প্লাস 1/x এর মান কত, x প্লাস 1/x এর মান √5, তাহলে √5 হোল স্কয়ার মাইনাস 4, x x কাটা, তাহলে √5 হোল স্কয়ার মানে কত 5, তাহলে 5 মাইনাস 4, 5 মাইনাস 4 মানে কত 1। তাহলে দেখো এই যে 1, তারা প্রশ্ন লিখছে যে x মাইনাস 1/x ইকুয়াল কত, প্রশ্ন কি x মাইনাস 1/x, এখানে কি হোল স্কয়ার আছে, হোল স্কয়ার নাই, তাহলে এই স্কয়ারটা এই পাশে নিতে হবে, এই স্কয়ারটা ওই পাশে গেলে কি হবে রুট, তাহলে আমরা লিখতে পারি x মাইনাস 1/x ইকুয়াল √1, √1 দ্যাট মিন্স 1। বুঝতে পারছি? এই হচ্ছে আনসার। এখন যদি এখানে অন্য সংখ্যা থাকে, যেমন এটা আসলো 2, তাহলে রুট করলে √2। বুঝতে পারছি? যদি এখানে আসে 4, মনে করে এটা আসলো রেজাল্ট আসলো 4, তাহলে তাকে রুট করলে কত হবে, 4 কে রুট করলে 2, 9 আসলো 9 কে রুট করলে 3। বুঝতে পারছি? ওকে, আরেকটা প্রশ্ন যাই।
পরে আরেকটা প্রশ্ন দেখো 4 নাম্বার x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল 5 x স্কয়ার হলে x প্লাস 1 বাই x ইকুয়াল টু কত? ওকে, তাহলে এটা কিভাবে করব? কি দেওয়া আছে লেখো, দেওয়া আছে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল 5 x স্কয়ার। আমাদের বের করতে হবে x প্লাস 1 বাই x। কি বের করতে হবে? x প্লাস 1 বাই x। তাহলে এর পরের লাইনটা কি হবে বলো তো? এর পরের লাইন কি হবে বল? এটা আমরা কিভাবে লিখতে পারি? হ্যাঁ, কিভাবে 5x হবে? এই তো দেখছস, এটাই পারছ না। এই যে স্কয়ার আছে, স্কয়ার ওই পাশে গেলে রুট হবে, স্কয়ার ওই পাশে গেলে রুট হবে না? তাহলে আমরা কি লিখতে পারি? x স্কয়ার প্লাস 1 ইকুয়াল রুট ওভার 5x স্কয়ার। বুঝছি? ওকে, তাহলে বা এটাকে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 1 ইকুয়াল রুট 5 x এর যে স্কয়ার আছে, x এর উপরে কি আছে? স্কয়ার, তার উপরে কি আছে? রুট। তাহলে রুট স্কয়ারে কাটা যাবে, কাটা গেলে কি থাকবে? শুধু x। কিন্তু 5 এর উপরে রুট থাকবে, বুঝতে পারছি? 5 এর উপরে রুট থাকবে, x স্কয়ারটা রুট স্কয়ারে কাটা যাবে, কি হবে? x। ওকে, এখন আমরা উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে দেই, তাহলে কি হবে? x স্কয়ার প্লাস 1 বাই x ইকুয়াল রুট 5x বাই x। আমরা এইভাবেই লিখতে পারি যে এখানে x না লিখলে হবে, x x কাটা যায়, ঠিক আছে? তাহলে এবার আমরা এটাকে এইভাবে লিখতে পারি x স্কয়ার বাই x, এটাকে ভেঙে ফেললাম, প্লাস 1 বাই x ইকুয়াল x x কাটা গেলে রুট 5। এখানে উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে এখানে লিখে রাখবে উভয় পক্ষকে কি x দ্বারা ভাগ করে। বুঝতে পারছি? ওকে, তাহলে x স্কয়ার আর x স্কয়ার x কাটা গেলে কি হবে? x স্কয়ার x কাটা গেলে x, হ্যাঁ, x প্লাস 1 বাই x ইকুয়াল রুট 5। বুঝতে পারছি? ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে কর। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 5 কি দেওয়া আছে? 2a প্লাস 2/a ইকুয়াল 2/a হোল স্কয়ার ইকুয়াল 12। তাহলে a প্লাস 1/a সমান কত? এটা করো তো দেখি। এখানে কি দেওয়া আছে আমরা লিখব, দেওয়া আছে কি দেওয়া আছে বল? 2a প্লাস 2/a হোল স্কয়ার ইকুয়াল 12। ওকে, এখন স্কয়ারটা ওই পাশে গেলে কি হবে? রুট হবে, আগেরটার নিয়মে স্কয়ারটা ওই পাশে গেলে রুট 12 হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি বা 2a প্লাস 2/a ইকুয়াল রুট ওভার 12। রুট ওভার 12 লেখা যাবে না? রুট ওভার 12 সমান কি লেখা যায় বলো তো? এখানে আমরা 2 কমন নিতে পারি, দেখো 2 কমন নিলে কি থাকবে? a প্লাস 1/a। ওকে, ইকুয়াল এই রুট 12 কে আমরা কি লিখতে পারি বল? রুট 12 লেখা যায় 4 ইনটু 3, লেখা যায় না? ওকে, তাহলে দেখো 2 ইনটু a প্লাস 1/a ইকুয়াল রুট 4। রুট 4 মানে কত? 2। রুট 4 মানে 2 রুট 3। বুঝতে পারছি? ওকে, এবার এই 2 আর এই 2 কাটা, অথবা এই 2 এই পাশে নিয়ে ভাগ করতে পারে, ভাগ করে দিলেও হবে, না করে দিলেও আমরা তো a প্লাস 1/a এর মান বের করব, ডাইরেক্ট লিখে দিলে হবে a প্লাস 1/a সমান রুট 3। বুঝতে পারছি? এই যে 12 টারে ভাঙানো, এটা কিন্তু ভালো করে শিখবে। 12 কে লেখা যায় 4 ইনটু 3। এইভাবে অনেক সংখ্যা আছে যে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করে কিভাবে লেখা যায়। পূর্ণবর্গ সংখ্যা এই যে 4, 9, 25, 16, 36 এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কারণ এগুলোকে রুট করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়। এগুলোকে রুট করলে কি পাওয়া যায়? পূর্ণ সংখ্যা। যেমন রুট 9 থেকে রুট 9 কত হয় বল? রুট 9 মানে 3। তাহলে রুট 16 কত? 4। রুট 25 কত? 5। রুট 36 6। তাহলে এই যে সংখ্যাগুলো 9, 16, 25, 36 এগুলোকে রুট করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়। রুট করলে কি পাওয়া যায়? পূর্ণ সংখ্যা। এজন্য এগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। কি বলা হয়? পূর্ণবর্গ সংখ্যা। এই যে 12টাকে এমন সংখ্যা দিয়ে ভাঙতে হবে যে একটা পূর্ণবর্গ সংখ্যা তার সাথে কত গুণ করলে 12 হয়। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4, 4 ইনটু 3 হচ্ছে 12। তাহলে 4 কে রুট করলাম। এটাকে এইভাবে আমরা লিখতে পারি, এই লাইনটাকে, এই যে রুট 4 ইনটু রুট 3, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে রুট 4 ইনটু রুট 3। বুঝতে পারছি? রুট 4 ইনটু
√3, তাহলে √4 মানে 2 আর √3, আলাদা আলাদা লিখলাম না, আরেক লাইন বাড়ালাম না, বুঝতে পারছি? এটা বুঝছি? ওকে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। নেক্সট আর একটা প্রশ্ন লিখি। নেক্সট প্রশ্ন দেখো, 2x + 2x = 6, কি লেখা আছে? 2x + 2x = 6, তাহলে 10x³ + 10x³ সমান কত? পারবো এটা কিভাবে? 2 কমন নিলাম, পরে তাহলে x + 1/x = 6, তারপরে কি হবে? আচ্ছা, আমরা এটা লিখলাম যে 2x + 2/x দেখো 2x + 2/x = 6, এখানে আমরা কি কমন নিব? 2 কমন নিলে কি থাকবে? x + 1/x = 6, এটুকু বুঝতে পারছি? ওকে, এই 2 ওই পাশে গেলে কি হবে? ভাগ, তাহলে আমরা লিখতে পারি x + 1/x = 6/2, তাহলে x + 1/x সমান কত বের হলো? 6/2 মানে 3। ওকে, এখন আমাদের বের করতে হবে কি? 10 × x³ + 10/x³। ওকে, তাহলে 10 কমন নিয়ে গেলাম, এখানে 10 কমন গেলে কি থাকবে? x³ + 1/x³, বুঝতে পারছি? তাহলে x³ + 1/x³ এটা সূত্র কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, a + b হোল কিউব, মানে x + 1/x a + b হোল কিউব মাইনাস 3ab, তাহলে 3x × 1/x পরে x + 1/x, বুঝতে পারছি? ওকে, x + 1/x সমান কত? 3 বসালাম। ও, এখানে কিন্তু বাইরে 10 আছে, সরি 10 আছে না, তাহলে 10 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, 10 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, কারণ এইটুকুর সূত্র হচ্ছে x + 1/x হোল কিউব মাইনাস 3 × x + 1/x x + 1/x, এটার সূত্র, কিন্তু 10 তো বাইরে আছে। ওকে, তাহলে এবার বসাই 10 ইনটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব x + 1/x সমান কত? 3 হোল কিউব মাইনাস 3 × 3। ওকে, তাহলে 10 সেকেন্ড ব্র্যাকেট 3 হোল কিউব মানে কত? 3 হোল কিউব মানে 27 মাইনাস 3 × 3 = 9। ওকে, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে 10 × 27 - 9 18, 18 × 10 180, 180, বুঝতে পারছি? ওকে, লেখো। তাহলে এই 6টা অঙ্ক, আজকে যে 6টা অঙ্ক করছে এগুলো বুঝতে পারছি? এগুলোর মতো আরো অনেক অঙ্ক আছে, সেই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে, এবং যে অঙ্কগুলো করে দিছি এই অঙ্কগুলো বাসায় গিয়ে প্র্যাকটিস করবে। শুধু একটা করে দিলাম, সবাই বুঝলাম যে পরের দিন আসলে আরেকটা দিলাম, করতে পারি না, ঠিক আছে? এগুলার মূল কারণ হচ্ছে আমরা প্র্যাকটিস করি না অঙ্ক, ঠিক আছে? এখানে ক্লাস ভিডিও দেখলাম, ভিডিও দেখে বুঝছি, শেষ, কিন্তু অঙ্ক তো প্র্যাকটিস ছাড়া তুমি শিখতে পারবে না। ওকে, আল্লাহ হাফিজ।